अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व नशहदु अन्न सय्यिदना व सनदना व हबीबना व कुर्रता अयुनिना मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक वसल्लम तस्लीमन कसीरन कसीरा। अम्मा बादु फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला व आतु कुल्ल ज़ी हक़्क़िन हक़्क़हु व क़ाल तआला व अनिहकुम बैनहुम बिमा अंज़लल्लाह व ला तत्तबि' अहवाअहुम। सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। মহান আল্লাহ তাআলার বড় করুণা এবং অনুগ্রহ, যিনি আমাদেরকে শত ব্যস্ততা প্রতিকূলতাকে উপেক্ষা করে আল্লাহ তাআলার হুকুম আদায়ের মানসিকতা দিয়ে এখানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। অতি সম্প্রতি দেশে এবং দেশের বাইরে দুটো আলোচিত ঘটনা দিন ও দিনদারিত্বের অঙ্গনকে একটু ঝাঁকি দিয়েছে। তার একটি হচ্ছে ভারতের ওয়াকফ আইনের মধ্যে পরিবর্তন। এটা অতি সম্প্রতি বিশ্বের চিন্তাশীল মুসলমানকে দারুণভাবে নাড়া দিয়েছে। এ বিষয়ে দুই চারটা কথা বলবো। আর অতি সম্প্রতি আমাদের দেশে নারী কমিশন এপ্রিল মাসেই কিছুদিন আগে মাননীয় আপনার প্রধান উপদেষ্টার কাছে নারী নীতি সংক্রান্ত কিছু সুপারিশমালা পেশ করেছে এবং সরকারের পক্ষ থেকে ইতিবাচক কিছু সিগন্যালও পেয়েছে। সেই বিষয়ে আজকে আমাদের এই দুটো বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। ইসলামের বক্তব্য কি, কোরআন ও সুন্নাহর বক্তব্য কি, পিছে বাইরে সাউন্ড শোনা যাচ্ছে, এই বিষয়ে ইসলামের বক্তব্য কি, কোরআন ও সুন্নাহর বক্তব্য কি, এগুলো আমরা এই সীমিত সময় কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। প্রথমে জানা দরকার যে ওয়াকফ সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি, এই শব্দটার সাথে আমরা পরিচিত, কিন্তু ওয়াকফ বলতে আসলে কি বোঝায় এটা একটু নতুন করে বোঝা দরকার। আমার একটি মাল আছে, 1 বিঘা জায়গা আছে আমার। 1 বিঘা জায়গা আমিও ব্যবহার করতে পারি, আমার সন্তানাদিকেও দিয়ে যেতে পারি, সন্তানাদির বাইরে কোনো ব্যক্তিকেও দিয়ে যেতে পারি, আর এর বাইরে কোনো জনকল্যাণমূলক কাজেও দিয়ে যেতে পারি। যে এই জায়গার থেকে একটা হোটেল নির্মাণ হবে,
এই হোটেলের থেকে উৎপাদিত এই অর্জিত অর্থ অমুক জনকল্যাণ কাজে ব্যয় হবে। 1 বিঘা জায়গা আছে, সেখানে একটা টিউবওয়েল করে দিতে পারি। 1 বিঘা জায়গা আছে, সেখানে মানুষের জন্য একটা বিশ্রামাগার তৈরি করে দিতে পারি। তো যেই সম্পদটা আমি আমার ছেলে মেয়েকে দিয়ে যাব, এটাকে ইসলামের নাম বলে উত্তরাধিকার সম্পদ। ইসলামে কোরআনের ভাষায় এটাকে বলে মিরাথ। এটার হিসাব নিকাশকে ইসলামে বলে ফারাইজ। এই সম্পদটা যদি আমি আমার সন্তানাদির বাইরে অন্য কোনো ব্যক্তিকে দিয়ে যাই, তখন এটার নাম হয় হেবা। আমি আমার এক ভাতিজাকে কিছু জায়গা দিয়ে গেলাম, আমি আমার ভাতিজাকে একটা ফ্ল্যাট দিয়ে গেলাম, আমি আমার ভাগিনাকে একটা জিনিস দিয়ে গেলাম, আমি আমার ভাইকে একটা জিনিস দিয়ে গেলাম, এটাকে বলে ইসলামে হেবা। আর কোনো ব্যক্তি যদি জনকল্যাণমূলক কোনো কাজে দিয়ে যায় এবং স্থায়ীভাবে কোনোদিন ফিরিয়ে নিতে পারবে না, তার পরবর্তী প্রজন্ম কখনো ফিরিয়ে নিতে পারবে না, এভাবে স্থায়ীভাবে জনকল্যাণমূলক কোনো কাজে যদি কেউ কোনো সম্পদ দিয়ে যায়, এটাকে ওয়াকফ বলে। কি বলে? ওয়াকফ। এই জনকল্যাণমূলক কাজের আবার দুটো ধরন আছে। একটা হচ্ছে ইসলামের কাজে, যেমন মসজিদকে দিয়ে গেল, মাদ্রাসাকে দিয়ে গেল, দিনই কোনো কার্যক্রমের জন্য দিয়ে গেল, তবলিগ জামাতকে দিয়ে গেল, কোনো ইসলামী সংগঠনকে দিয়ে গেল, কোনো দাতব্য প্রতিষ্ঠানকে দিয়ে গেল, এই কোনো ইসলামের সেবামূলক কাজ করে তাদেরকে দিয়ে গেল। এটা হচ্ছে ইসলামী ওয়াকফ। আর কিছু আছে জনকল্যাণমূলক কাজে, কিন্তু সেটা ইসলামের কোনো কর্মকাণ্ডের নয়। যেমন টিউবওয়েল পুঁতে দিয়ে গেল, একটা পাবলিক টয়লেট করে দিয়ে গেল, একটা মুসাফিরদের জন্য বিশ্রামাগার তৈরি করে দিয়ে গেল। এটা ওয়াকফ, কিন্তু এটা ইসলামী ওয়াকফ না। এটারও মস্ত বড় সওয়াব আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মা ইন্তেকাল করে গেছে, আমি তার জন্য কী করতে পারি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, অমুক জায়গায় পানির সংকট আছে, সেখানে একটা কূপ খনন করে দাও, যাতে সবার পানি পান করার সুযোগ হয়। তো কূপ খনন করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই কূপ যতদিন মানুষের পিপাসা নিবারণের কাজে ব্যবহার হবে, ততদিন তোমার মায়ের আমলনামায় সওয়াব জারি থাকবে। তো এটা কূপ, এটা ওয়াকফ করে দেওয়া হলো। এইভাবে ওয়াকফর অনেকগুলি শাখা প্রশাখা আছে। আমরা দুটো শাখা নিয়ে আজকে আলোচনা করেছি। একটা হলো ইসলামী কর্মকাণ্ডের জন্য, ইবাদতের জন্য, নামাজের জন্য, দ্বীনি শিক্ষার জন্য, কোরআন ও সুন্নাহর জ্ঞান চর্চার জন্য একটা জায়গা ওয়াকফ করে দিয়ে গেল, এটা এক ধরনের ওয়াকফ। আরেকটা হচ্ছে এর বাইরে সাধারণ জনকল্যাণমূলক কাজে ওয়াকফ করে দিল, হসপিটাল নির্মাণ করে দিয়ে গেল, মানুষের চিকিৎসা সেবার জন্য একটা জায়গা বা বিল্ডিং করে দিয়ে গেল। এর বাইরে আমাদের সমাজের মানুষ আরও কিছু দান সদকা করে, যে দান সদকাগুলো আপনার গুনাহের কাজে। যেমন কোনো একটা ফুটবল খেলার জন্য মাঠ উৎসর্গ করে দিয়ে গেল, কোনো একটা কথিত সাংস্কৃতিক অনুষ্ঠান তার জন্য অফিস করে দিয়ে গেল, তার জন্য জায়গা দিয়ে গেল। এগুলো গুনাহে জারিয়া, মৌতের পরে অটো সিস্টেমে গুনাহ আমলনামায় যুক্ত হতে থাকবে। কেউ সিনেমা হল করে দিয়ে চলে গেল, তো আজীবন গুনাহ লেখা হতে থাকবে। যাই হোক, আজকের ইন্ডিয়াতে ওয়াকফের আইন নিয়ে যেই বিতর্ক শুরু হয়েছে, সেটা আপনাদেরকে একটু খুলে বলি। মুসলিম সমাজে দ্বীনি কার্যক্রমের প্রধানতম ভিত্তি হচ্ছে ওয়াকফ। কথার কথা, এই মসজিদে সভাপতি সাহেব জায়গা কতটুকু? এই মসজিদে 8% জায়গার উপরে এই মসজিদ প্রতিষ্ঠিত। কোন একজন বা দুইজন আল্লাহর বান্দা এই জায়গাটা মানুষের ইবাদত সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য দান করেছে। এখানে এখন 8% জায়গার দাম আছে 4 থেকে 5 কোটি টাকা। 4 থেকে 5 কোটি টাকা কোনো একজন ব্যক্তির জন্য দান করা একেবারে সহজ কথা নয়, কিন্তু একজনকে আল্লাহ সামর্থ্য দিয়েছে, সেই জায়গাটাকে ইবাদতের জন্য ওয়াকফ করে দিয়েছে। ফলাফল কি? এই অঞ্চলের কয়েক লক্ষ মানুষ এখন, এই অঞ্চলে হাজার হাজার মানুষ এখন আল্লাহ তাআলার ফরজ হুকুম আদায় করতে পারছে একটি মানুষের ওয়াকফের কারণে। এটা একটা উদাহরণ দিলাম। মুসলিম সমাজের সমস্ত দ্বীনি কর্মকাণ্ড নিয়ে অন্তত 90 থেকে 95%
দিনী কর্মকাণ্ড পরিচালিত হয় এই ওয়াকফীয় সম্পত্তির উপরে। ইন্ডিয়া যেহেতু প্রাচীন ইসলামী ঐতিহ্যপূর্ণ একটা শহর দেশ, এখানে ইসলাম আসছে এখন থেকে প্রায় 1000-এর বেশি, 1000 বছর আগে রাজনৈতিকভাবে ইসলাম আসছে। আর এমনি দাওয়াতি কার্যক্রমে ইসলাম আসছে, পীর মাশায়েখরা আল্লাহওয়ালারা এসে ইসলাম গ্রহণে মানুষকে উৎসাহিত করেছে, এর পরিমাণ তো আরও আগ থেকে। তো রাজনৈতিকভাবে রাষ্ট্র ক্ষমতা পরিচালনার ইয়ের থেকে ইসলামের যাত্রা শুরু হয়েছে 1000 বছর আগে। সে আপনারা শুনেছেন গরী বংশের শাসন, লোদী বংশের শাসন, দাস বংশের শাসন, এরপরে আপনার মোগল সম্রাটদের শাসন, এদের মিলে মোগল সম্রাট তো 500 বছর শাসন করেছে, এর আগে গরী বংশ লোদী বংশ মিলে 1000 বছরের উপরে শাসন করেছে। এখানে লক্ষ লক্ষ মুসলমানরা তাদের আখেরাতে সাদকায়ে জারিয়া করার জন্য এখানে 2 বিঘা, ওখানে 3 বিঘা, ওখানে 5 বিঘা জায়গা, কখনো মসজিদের জন্য, কখনো মাদ্রাসার জন্য, কখনো দাওয়াতের জন্য, কখনো দ্বীনি কর্মকাণ্ডের জন্য, কখনো এতিমদের জন্য এভাবে উৎসর্গ করে গেছে। এই সম্পদের পরিমাণ ইন্ডিয়াতে এখন ইন্ডিয়ার সবচেয়ে বেশি জায়গা হচ্ছে রেলওয়ে। রেল চলাচল করে যে রাস্তা, এই রেলওয়ের জায়গা সবচেয়ে বেশি। গবেষকরা বলছেন যে এরপরে সবচেয়ে বেশি জায়গা হচ্ছে ইসলামী ওয়াকফের অধীনে, এর দ্বিতীয় প্রধানতম এরিয়া হচ্ছে ইসলামী ওয়াকফের অধীনে পরিচালিত হওয়া জায়গা। এজন্য ইন্ডিয়াতে প্রত্যেক প্রদেশে ওয়াকফ বোর্ড আছে। এই ওয়াকফ বোর্ডের অধীনে এই জায়গাগুলোর তালিকা থাকে এবং এই জায়গাগুলো কোন জায়গার পরিমাণ কতটুকু, কে ওয়াকফ করেছে, কবে এটা যাত্রা শুরু করেছে, কী জন্য ওয়াকফ করা হয়েছিল, এগুলো ডিটেলস নথিপত্র থাকে এই সমস্ত ওয়াকফ বোর্ডের অধীনে। এটা চলে আসতেছে ভারত উপমহাদেশে সে মোগলদের আগ থেকে। এই সরকার, বিজেপি সরকার, যে সরকার এখন মোদির যে সরকার ক্ষমতায় আছে, একটু পানি দেন, যখন পানি দেন। এ সরকার এসে গত এপ্রিল মাসের 2024-এর আগস্ট মাসে সংসদের রাজ্যসভাতে একটা বিল পেশ করে। আপনি জানেন আমাদের দেশের সংসদ আর ইন্ডিয়ার সংসদের ভিতরে একটা পার্থক্য আছে। ইন্ডিয়ার সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট, উর্দুতে বলে এওয়ানে জেরি এওয়ানে বালা, দ্বিকক্ষ বিশিষ্ট। তো উচ্চ কক্ষে অর্থাৎ রাজ্যসভাতে, লোকসভাতে বিল পাশ করেছে 2024 সালের আগস্ট মাসে। এই বিলটা পাশ করে সেখানে এই 1000 বছর ধরে চলে আসা ওয়াকফ সম্পদকে কুক্ষিগত করার জন্য আইনগত কিছু পরিবর্তন এনেছে। এই পরিবর্তনগুলো কি কি আপনাদেরকে একটা দুটো আমি একটু বলি এবং ব্যাখ্যা করি। একটা আইন আনার চেষ্টা করেছে মোদী সরকার, যে এই ওয়াকফ সম্পত্তির ভিতরে যে সম্পদগুলো আপনার দলিল নাই, কাগজপত্র নাই, সেগুলো সরকার বাজেয়াপ্ত করার ক্ষমতা রাখে। এখন মনে করেন কলকাতায় প্রথম ওয়াকফ বোর্ড প্রতিষ্ঠিত হয়েছে মনে করেন 1700 সালে। কলকাতায় ব্রিটিশ সরকারের আমলে প্রথম ওয়াকফ বোর্ড প্রতিষ্ঠিত হয়েছে কত সালে? 1700 সালে। এখন একজন একটা জায়গা দান করেছে 1500 সালে। তো 1500 সালে সে যখন জায়গা দান করেছে তখন জমি নথিভুক্ত হওয়া, রেজিস্ট্রেশন হওয়া, এগুলোর কোনো আলোচনা বা এগুলো সমাজে কোনো আইন, এগুলো কোনো মানুষের ব্যবহারিক জীবনে নথি তৈরি করা, রেকর্ড করা, রেজিস্ট্রেশন করা, এগুলো কিছু ছিল না। ফলে সে মুখে মুখে দান করে গেছে, তার চোখের সামনে সে ভবন নির্মাণ করে দিয়ে গেছে, বাস মাদ্রাসা চালু হয়ে গেছে। এখন এরপরে কাগজপত্র করা, এটার কোনো সিস্টেম তখন ছিল না। 1700 সালে মনে করেন কলকাতা ওয়াকফ বোর্ড প্রতিষ্ঠিত হয়েছে। এবার ওয়াকফ বোর্ড ওই জায়গাটাকে নিজস্ব ওয়াকফের অধীনে নিয়ে আসলো। নিয়ে আসার পরে আজকে সরকার যে আইনটা করছে যে তা ওয়াকফ দাতার যদি নথিপত্র না থাকে, অর্থাৎ আমি দান করেছি এর কোনো রেজিস্ট্রেশনের কাগজপত্র যদি না থাকে, তাহলে সরকার সেটা নিজের কন্ট্রোলে নিয়ে নিতে পারবে। এই কথা বলে মূলত ওয়াকফ বোর্ড প্রতিষ্ঠিত হওয়ার আগে যত ওয়াকফের জমি ছিল প্রত্যেকটা জমি সরকার বাবরি মসজিদের মতো কুক্ষিগত করার রাস্তা খুলে ফেলেছে। এবার আপনি বলেন তো যে
মোগল সম্রাট এর আগে যে ইসলামী শাসন ব্যবস্থাগুলো ছিল, তখন যে মুসলমানরা লক্ষ লক্ষ বিঘা জায়গা অক্ফ করেছিল মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, এগুলো কতটা ঝুঁকিতে পড়লো বলেন? এর অস্তিত্ব কতটা ঝুঁকিতে পড়লো? এই আইনটা কেন করলো ভারত সরকার? এই আইনটা করার অন্যতম একটা কারণ হচ্ছে যে ভারত সরকার বাবরি মসজিদকে নিজের কুক্ষিগত করার পরে তার একটা লোভ হয়ে গেল। সেটা হচ্ছে যে এদেশে হিন্দু প্রধান দেশ, অথচ হিন্দুদের মন্দিরের জায়গার চেয়ে মাদ্রাসা মসজিদের জায়গা অনেক বেশি। মাদ্রাসা মসজিদের জায়গার অর্থ হচ্ছে শতকরা 30% মুসলমান, 70% হিন্দু। তো 70% হিন্দুর তো উপাসনালয়ের জায়গা বেশি থাকবে মুসলমানদের মসজিদ মাদ্রাসার চেয়ে। কিন্তু বিষয়টা হচ্ছে 30%-এর যে পরিমাণ ধর্মীয় প্রতিষ্ঠান আছে, আর ধর্মীয় প্রতিষ্ঠানের অধীনে জায়গা আছে 70%-এর অধীনে তার 4 ভাগের 1 ভাগও নেই। এখন এই 70%-এর ধর্মীয় প্রতিষ্ঠানের জায়গার পরিমাণকে দ্বিগুণ তিনগুণ করতে হবে, আর ওদেরটা সংকুচিত করতে হবে। এখন কি করা যাবে? এখন যে দেখবে, বলতে করেন আপনাদের এই মিনার মসজিদ ওয়াকফ বোর্ডের আগে প্রতিষ্ঠিত হয়েছে, তখন মুখে মুখে ওয়াকফ করার সিস্টেম ছিল, লিখিত কোনো নথিপত্র হতো না। এখন ও এসে এই ওয়াকফ বোর্ড থেকে আসবে, এসে সভাপতি সেক্রেটারিকে বলবে আপনাদের এই মসজিদ যে দান করা হয়েছে তার কাগজ কই? তো ওনারা বলবে যে কাগজ কোত্থেকে পাবো? তার কারণ হচ্ছে ওয়াকফ বোর্ড হওয়ার আগেই তো এটা ওয়াকফ করা হয়েছে, তখন তো মুখে মুখে ওয়াকফ করা হতো। ও আচ্ছা, তাহলে কোনো কাগজ নেই। ব্যাস, ভিত্তিহীনতার এক অভিযোগ নিয়ে আসবে যে এইটার ওয়াকফ করা হয়েছে, এটা কোনো ভিত্তি নাই। এবার সরকার 2 দিনের পরে আইন জারি করে দিবে যে এই মসজিদ অবৈধ জায়গায় নির্মিত। একদম মানে 2-4 দিনের মধ্যে অবৈধ জায়গায় নির্মিত হওয়ার একটা অভিযোগ নিয়ে এসে তারপরে বুলডোজার এনে ভেঙে দিয়ে তারপরে এবার মুসলমান কী করবে? আদালতে একটা মামলা করবে। যখন আদালতে যে মামলা করলে এবার কি হবে? আচ্ছা, ওয়াকফ বোর্ডকে চিঠি দিবে আদালত, এই জায়গাটার অতীতের ইতিহাস কি? তো ওয়াকফ বোর্ড করবে কি? ওয়াকফ বোর্ড বলবে যে এই জায়গার ওয়াকফের কোনো কাগজপত্র, বৈধ কাগজপত্র নাই। এরপরে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে সরকার করছে কি, আইনের মধ্যে আরেকটা সংশোধনী এনে আনছে। আগে ওয়াকফ বোর্ডের 100% কর্মকর্তা মুসলমান নিয়োগ দিতে হবে, এটা সাংবিধানিক একটা আইন। এবার সংশোধন করেছে কি, ওয়াকফ বোর্ডের যাবতীয় পুরা পরিচালনার বডির মধ্যে হিন্দু ঢুকারও একটা রাস্তা খুলে দিয়েছে। বোর্ড হচ্ছে ওয়াকফ, মুসলমানদের জায়গা জমি নিয়ে এটা গবেষণা করবে, সংরক্ষণ করবে, সেখানে হিন্দুকে প্রতিনিধি হিসাবে দাঁড় করানো হয়েছে। তো যখন আদালত চিঠি দিবে যে এই জায়গাটার নথিপত্রকে, এবার কর্মকর্তা হচ্ছে হিন্দু, কি লিখবে বলেন? এইভাবে চরম একটা সংকটের ভিতরে ফেলাই দেওয়া হয়েছে লক্ষ লক্ষ মসজিদকে, মাদ্রাসাকে, বিশেষ করে যেগুলার ওয়াকফটা কাগজপত্র ছাড়া মৌখিকভাবে হয়েছে। আপনারা আপনাদের দাদা নানার কাছে শুনেছেন যে প্রাচীনকালে জায়গা রেজিস্ট্রেশন বলতে কিছু ছিল না, এবারে বলে যে তোরা এটা দিয়ে দিলাম, ওই মুখের কথাই যথেষ্ট ছিল। মানুষ যখন প্রতারণার আশ্রয় নেওয়া শুরু করলো, তখন সামাজিকভাবে রেজিস্ট্রেশনের এই সিস্টেম ব্রিটিশ সরকার প্রণয়ন করেছে। এটা হচ্ছে এটার ইতিহাস। তো একটা বড় ধরনের পরিবর্তন এনেছে যে ওয়াকফর বৈধ কাগজপত্র যদি না থাকে তো সেটার ওয়াকফ বাজেয়াপ্ত হবে। 2 নম্বর আইন একটা সংস্কার করেছে যে ওয়াকফ বোর্ডের ভিতরে হিন্দু প্রতিনিধি ঢুকানোর আইন করেছে। 3 নম্বর একটা পরিবর্তন এনেছে, সে পরিবর্তনটা হচ্ছে যে কোনো জমি নিয়ে যদি ঝামেলা হয় তো আগে ওয়াকফর নিজস্ব ট্রাইব্যুনাল থাকতো, অর্থাৎ জমি দাতা বলতেছে আমি দান করেছি এতটুকু, কিন্তু পাওয়া যাচ্ছে তার চেয়ে কম, তো এটা নিয়ে মামলা করা যেত ওয়াকফ বোর্ডে। তো ওয়াকফ বোর্ডের নিজস্ব ট্রাইব্যুনাল ছিল, সেই ট্রাইব্যুনালে এটার বিচার হতো। এখন করেছে কি, এখন আইনের ভিতরে সংসদে এনে করেছে কি যে ট্রাইব্যুনালের বাইরে সরকারের যে আদালত আছে সে আদালতে এই বিচার হতে পারে। তো ওই আদালতগুলোতে তো সব হিন্দু বসে রয়েছে, তো এই বিচার যখন ওই আদালতে তখন বাবরি মসজিদের পরিণতি হবে, যে মুসলমানরা 500 বছর ধরে এখানে নামাজ পড়ছে, এখন সেখানে রাম মন্দির প্রতিষ্ঠিত হয়ে গেছে পানিতে। এই হচ্ছে ওয়াকফ আইনের ঝামেলা। এটা বড় বড় 3টা ইস্যু, মানে আইনের যে পরিবর্তন আনছে ভারত সরকার, সেই 3টা আইন এবং এই আইনের লক্ষ্য উদ্দেশ্য কি, এটা নিয়ে একটা সংক্ষিপ্ত ধারণা আপনাদেরকে দিলাম। এটা তো আপনাদেরকে বললাম ভারত সরকারের চক্রান্ত, নোংরা উদ্দেশ্য বাস্তবায়নের একটা নীল নকশা, এটা তো বললাম। কিন্তু আমাদের কিছু সমস্যা আছে, দোষ আছে। কি দোষ জানেন? আমি ইন্ডিয়াতে যখন পড়াশোনা করেছি
তো ব্যাপকভাবে ইসলামী প্রতিষ্ঠান, তারপরে ইসলামের আলোচিত জায়গাগুলি সফর করার সুযোগ হয়েছে। অসংখ্য জায়গায় যেয়ে দেখেছি শত শত একর জায়গা অক্ফ করা পড়ে রয়েছে, কোনো নামাজি নাই, কোনো মুসল্লি নেই। তো যখন ভারত সরকার দেখছে এরকম মসজিদের জায়গা অনাবাদী, মসজিদের জায়গা কেউ যায় না, তো স্বাভাবিক একটা লোলুপ দৃষ্টি পড়বেই। তার কারণ হচ্ছে রাস্তায় যে জিনিসটা পড়ে থাকে সেটা নিরাপত্তা যত ঝুঁকিতে থাকে, আপনার পকেটের জিনিসের নিরাপত্তাতে অত ঝুঁকি থাকে না। কেন? তার কারণ রাস্তায় পড়ে আছে, তো কারোর তত্ত্বাবধানের বাইরে, তো তখন স্বাভাবিকভাবে যে কোনো ক্ষুধার্ত মানুষ এটা নিয়ে নেবে। তো আমাদের এই যে অক্ষ সম্পত্তিগুলো, যেগুলো তত্ত্বাবধানের লোক নেয়, নামাজি নেয়, নামাজ পড়া হচ্ছে না, তালা মেরে রেখে দেওয়া হয়েছে, স্বাভাবিকভাবে এটা লোলুপ দৃষ্টি পড়বে। এই জন্য আমরা আমাদের মসজিদগুলো যদি আবাদ না করি, আমরা আমাদের মাদ্রাসাগুলো যদি আবাদ না করি, তাহলে আমাদের অক্ষ সম্পত্তিগুলো এইভাবে ব্যাহত হয়ে যাবে। তবে সভ্য সমাজে সেটা এরকম আইন তৈরি করে, ছিনতাইয়ের একটা রুল তৈরি করে সেই রুলের মাধ্যমে করা হবে। তো এই জন্য আমাদেরও সচেতন হওয়া দরকার যে আমাদের মসজিদগুলো, আমাদের মাদ্রাসাগুলো যেন অনাবাদী না হয় এবং মানে শূন্য না হয়ে যায়। যদি হয়ে যায় তাহলে আমাদের এই সম্পদগুলো কারোর নোংরা দৃষ্টিতে পড়ে এগুলো ব্যাহত হয়ে যেতে পারে। এটা একটা বিষয়। এরপর অতি সম্প্রতি আরেকটা বিষয় খুব আলোচিত আমাদের মিডিয়াতে, যেটা বিচলিত হওয়ার কারণ, সেটা হচ্ছে নারী নীতি। গত এপ্রিল মাসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে আমাদের দেশের নারী কমিশন একটা খসড়া সুপারিশনামায় নিয়ে এসছে। সুপারিশের ভিতরে তালিকা অনেক দীর্ঘ, যে তালিকা সবগুলো নিয়ে আলোচনা করা মুশকিল। তার ভিতরে একটা তালিকা হচ্ছে উত্তরাধিকার সম্পদের ভিতরে নারী পুরুষের সমান অধিকার। অর্থাৎ আপনার বাবা মারা গেছে, তো ইসলামের বিধান হচ্ছে এবং কোরআন ও সুন্নাহর বিধান হচ্ছে এবং আমাদের রাষ্ট্রীয় আইনও হচ্ছে যে বাবা মরে যাওয়া সম্পদে ছেলে 2 টাকা পাবে, মেয়ে 1 টাকা পাবে। এটা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় আইন, কোরআন সুন্নাহর আইন, সমস্ত ইসলামী দুনিয়ার আইন এটাই। এবং কোরআনে উত্তরাধিকার সম্পদ বন্টনের একদম ডিটেলস পরিষ্কার রুল দেওয়া আছে। এটার উপর আমাদের মাদ্রাসাগুলোতে একটা বছর সিরাজি নামক একটা বই পড়ানো হয়, একটা সাবজেক্ট পড়ানো হয় উত্তরাধিকার সম্পদ বন্টনের নিয়ম নীতির উপরে। নারী কমিশন যেই সুপারিশনামাটা প্রণয়ন করেছে সেটা হচ্ছে যে বাবার একই ওরসে জন্ম নেওয়া ছেলে আর মেয়ে, তো 2 সন্তান 2 রকম সম্পদ পাবে কেন? তো এটা নিয়ে অনেক আলোচনা পর্যালোচনা চলছে। প্রথম কথা হচ্ছে যে বিশ্বাসী ব্যক্তি, যে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, তার প্রতিনিধি কখনো অবিশ্বাসী ব্যক্তি হতে পারে না। অর্থাৎ একজন ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে না, একজন ব্যক্তি তার স্রষ্টা নাই এই কথা মনে করে, একজন ব্যক্তি মনে করে যে আমার আখিরাত বলতে কিছু নেই, এই ব্যক্তি কখনো একজন বিশ্বাসী নারীর প্রতিনিধিত্ব করতে পারে না। আপনারা জানেন বাংলাদেশের রাজনীতিতে একটা আওয়াজ আছে যে সংসদে সংখ্যালঘুদের প্রতিনিধি চাই, সংসদে চট্টগ্রাম অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠী চাকমা, মারমা, মোরং, মগ এদের প্রতিনিধিত্ব চাই। অতি সম্প্রতি আওয়াজ উঠছে তৃতীয় লিঙ্গের প্রতিনিধি চায়, হিজড়াদের প্রতিনিধি চায় সংসদে। এই যে প্রত্যেক গোষ্ঠীর নিজস্ব প্রতিনিধি সংসদে থাকার কথা, এটার দ্বারা কী বোঝানো হচ্ছে? বোঝানো হচ্ছে এদের স্বার্থ অন্যরা বুঝবে না, এদের স্বার্থ শুধু এরা বুঝবে। এই জন্য এদের প্রতিনিধি থেকে ওদের স্বার্থ হেফাজতের চেষ্টা করবে সংসদে। প্রশ্ন হচ্ছে যদি হিজড়াদের স্বার্থটা আমাদের দ্বারা বোঝা সম্ভব না হয়, ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের স্বার্থ যদি আমাদের দ্বারা বোঝা সম্ভব না হয়, তাদের যদি প্রতিনিধি থাকতে হয়, তো একজন ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, জান্নাত পাওয়ার জন্য জীবনভর আল্লাহর গোলামি করে গেল, তার প্রতিনিধি যে ব্যক্তি শয়তানের গোলামির জন্য নিজের জীবন উৎসর্গ করছে, সে কীভাবে এই ব্যক্তির প্রতিনিধি হবে? তো একজন আল্লাহকে বিশ্বাস করে না, ফলে আল্লাহর দেওয়া কোনো বিধান মানব জাতির জন্য হতে পারে এটা সে বিশ্বাস করে না। যখন এটা বিশ্বাস করে তো সে ব্যক্তি বিশ্বাসীদের প্রতিনিধি কীভাবে হবে? এই জন্য নারী নীতি যারা বাস্তবায়ন করেছে তাদের লাইফস্টাইল আমি করে দেখলাম, এরা প্রত্যেকে নাস্তিক, সবাই মনে করে দেয়ার ইজ নো গড। তো এই চিন্তা থেকে যখন আসছে তো স্বাভাবিকভাবে আল্লাহ তাআলা বিধান দিয়েছে কোরআনে, সেটাকে সে মানব জাতির জন্য কল্যাণে যাওয়া অকল্যাণকর মনে করবে। ইসলামের একটা বিরল বৈশিষ্ট্য, পৃথিবীর কোনো আসমানি দিনের মধ্যে এই বৈশিষ্ট্য নাই, সেটা হচ্ছে মানব জীবনের অধিকার সম্পর্কে এই দিন
যতটা সজাগ সতর্কতার পরিচয় দিয়েছে, পৃথিবীর কোনো জনগোষ্ঠীর ভিতরে, কোনো দিনের মধ্যে, কোনো ধর্মের ভিতরে মানুষের অধিকারের ব্যাপারে এই সতর্কতা আপনি পাবেন না। আপনাকে আমি পিছনে অনেকবার এই উদাহরণটা আমি বলেছি, আজকে আবার বলি, একটু মনোযোগের সাথে শুনলে আপনি বুঝতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে 53 বছর জীবন পার করেছেন। যখন তিনি ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কাবাসী তার শত্রু হয়ে গেল। মক্কাবাসী সিদ্ধান্ত নিল যে তাকে যে কোনো মূল্যে আজকে হত্যা করল। ব্যাস 53 বছর বয়স ওনার বাড়ি তলোয়ার দিয়ে রাত্রে ঘিরে ধরল, হত্যা করা হবে আজকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন যে আর এখানে থাকা সম্ভব হবে না। আল্লাহ তাআলার কাছে আশ্রয় ছিলেন। আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিলেন, যাও মদিনায় চলে যাও। এখন উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে যাবেন। এই যে মদিনাতে তিনি চলে যাবেন, মদিনাতে যাওয়ার আগে তিনি তার বিছানায় তার মেয়ের জামাতা ও চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসায় বলছেন, আলী, এই যে যারা আমাকে হত্যা করতে আসছে না, ওই অমুকের মাল এটা সকালে পৌঁছায় দিও। ওই যে অমুক তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, ওর মাল এটা সকালে পৌঁছায় দিও। এখানে যারা আছে তাদের অমুকের মাল, অমুকের মাল, অমুকের মাল এটা সকালে পৌঁছায় দিও। এর জন্য তোমাকে আমি আমার জায়গায় রেখে যাচ্ছি, আমি তো চলে যাচ্ছি। পৃথিবীতে অসংখ্য অমুসলিম যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর গবেষণা করেছে, তাদের একজনের নাম বলি জর্জ মাকদিসি, আমেরিকান এক গবেষক। সে সিরিয়াতে 20 বছর থেকে গবেষণা করে একটা বই লিখেছে, যার আরবি অনুবাদটা আমার কাছে আছে, নাশাতুল কুল্লিয়াত নামে, এরকম মোটা। ওই বইয়ের ভিতরে সে লিখছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সভ্যতাকে নতুন একটা পথ দেখিয়ে গেছেন। সভ্যতাকে নতুন একটা পথ দেখিয়ে গেছেন। কি পথ? বলছে, যাদের কাছে মুহাম্মাদের জান নিরাপদ না, কিন্তু তাদের মাল মুহাম্মাদের কাছে নিরাপদ। যে এরা আমাকে হত্যা করতে আসছে, এদের কারো কাছে আবার জান নিরাপদ না। সে হত্যা করার মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দিয়ে গেছেন, ওদের প্রত্যেকের মাল আমার কাছে নিরাপদ। এই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হচ্ছে ইসলাম। পৃথিবীতে বিরল বৈশিষ্ট্য আপনি কোনো জীবন আদর্শের মধ্যে পাবেন না। এদেশে যে সেন বংশের শাসন ছিল ইসলাম আসার আগে, এই বাংলা অঞ্চলে সেন বংশের শাসন, মানে রাজা বল্লাল সেন, লক্ষণ সেন, এই যে এরা শাসন করত, এদের টাইমে এদেরকে উৎখাত করে ইসলাম এই উপমহাদেশে আসার রহস্যটা কি জানেন আপনারা? এই অঞ্চলে একটা রহস্য হচ্ছে, এখানে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি রহমতুল্লাহ আলাইহি, যিনি মধ্য এশিয়া অঞ্চল থেকে এসেছিলেন, এসে এলাকায় শাসন করে যখন উনি এলাকার ক্ষমতাকে নিজ হাতে নিলেন, এবার উনি বাজারে গেছেন বাজার করতে। তো বাজার করতে যে শাসক দোকানদারদের কাছ থেকে মাল নিয়ে টাকা দিচ্ছেন ওদেরকে। তো ওরা বললো যে, টাকা আপনার থেকে তো টাকা নিব না। বলে, কেন টাকা নিব না? আমি মাল নিয়েছি তো আমার থেকে টাকা নিব না কেন? বলছে, না না, আমাদের এখানে প্রথা হচ্ছে, শাসকরা যদি কোনো দোকান থেকে কিছু নেয় তো দোকানদার এটাকে গর্বের বিষয় মনে করে, উনি আমার দোকান থেকে নিয়েছেন, পয়সা দেওয়া দিয়ে এখানে হয় না। তো উনি বলছেন যে, এই জন্য তো আমরা এই অঞ্চলকে দখল করে তোমাদেরকে জুলুমের হাত থেকে বাঁচানোর জন্য এসেছি। সেই জুলুম যদি আমিও করি তো তাদের মধ্যে আর আমার মধ্যে কী পার্থক্য হলো? এই জন্য আমি মাল নিয়েছি, তোমাকে হুবহু পয়সা নিতে হবে, বরং আমার থেকে একটু বেশি পয়সা নেবা। তো এই দোকানদাররা চিন্তা করলো, আল্লাহ, এটা কোনো মানুষ না ফেরেশতা, আল্লাহ জানে। শাসক আবার মাল কিনে পয়সা দেয়। শাসক এসে লোক পাঠিয়ে বলবে, তোমার যুবতী মেয়েটা আমার ঘরে আজকে পাঠিয়ে দিও। শাসক এসে বলবে, তোমার দোকানের অমুক উন্নত জিনিসটা আজকে আমার ঘরে পাঠিয়ে দিও। শাসক তো এরকম হয়। শাসক আবার নিজে হাতে বাজার করতে আসে, শাসক আবার এসে মাল কিনে টাকা দেয়, শাসক এসে আবার আমার দোকানে যুবতী মেয়ে থাকলে নিচের দিকে চোখ নিচু করে তাকায় থাকে। এরকম কোনো শাসক হয় দুনিয়াতে? তো ওরা এই শাসকদের এই আচরণগুলো দেখে শাসক মাল কিনে পয়সা দেয়, এটা দেখে ওরা মনে করলো যে সত্যি সত্যি এরা কোনো মানুষ না, এরা কোনো ফেরেশতা হয়ে আসছে আমাদের সামনে। এই হচ্ছে ইসলামের দুনিয়াতে বিস্তৃত হওয়ার একটা রহস্য। তো এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে পৃথিবীতে মানব জীবন, মানুষের হক, মানুষের অধিকার যত বেশি নিরাপদ ইসলামের কাছে, আর কোনো দিনের কাছে মানুষের হক এত বেশি নিরাপদ নয়। কেন? এটা আল্লাহর দিন, আর যেটা আল্লাহর দিন হবে সেই দিনের কাছে মানুষের অধিকার নিরাপদ না হলে কি মানুষের তৈরি দিনের কাছে মানুষের হক নিরাপদ হবে? এই জন্য ইসলামের বাইরে যত ধর্ম আছে, এই সব ধর্ম হচ্ছে জুলুমের আখড়া, সব ধর্ম জুলুমের আখড়া, আর ইসলাম হচ্ছে মানবাধিকারের সবচেয়ে নিরাপদ ঠিকানা। তো এটা হচ্ছে ইসলামের বৈশিষ্ট্য। আর আজকে ওরা ইসলামকে অভিযুক্ত করছে যে ইসলাম নারীর অধিকার হরণ করেছে। একটু পানি দেন।
ইসলাম নারীর অধিকার হরণ করেছে। মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কখনো আবার সুযোগ দিলে আমি উত্তরাধিকার সম্পদ নিয়ে খুব বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে ছোট্ট একটা বিষয় বলে যাই উত্তরাধিকার সম্পদ সম্পর্কে। ইসলামে একটা নারীর জীবনকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা ভাগ হচ্ছে বিবাহ পূর্ব জীবন, একটা ভাগ হচ্ছে বিবাহর পরে স্বামী বেঁচে থাকাকালীন টাইম, একটা হচ্ছে স্বামীর মৃত্যুর পরে যদি মহিলা বেঁচে থাকে, তাহলে একটা হচ্ছে বিবাহ পূর্ব, বিবাহ পরবর্তী, স্বামীর মৃত্যুর পরবর্তী। এই 3টা ভাগে ভাগ করা হয়েছে। ইসলামের 3টা পর্বে একজন নারীর বিবাহ পূর্ব জীবনের 100% দায় দায়িত্ব বাবার কাঁধের উপরে চাপিয়ে দিয়েছে। সেখানে একজন নারীর 1 টাকাও নিজের জন্য ব্যয় করার কোনো সুযোগ ইসলাম রাখেনি। তার যাবতীয় খরচ আলিফ থেকে নিয়ে আর এ থেকে জেড পর্যন্ত সব দায় দায়িত্ব একমাত্র বাবাকে বহন করতে হবে। বিবাহ হয়ে যাবে, একদম আপনি আমাদের ফিকার কিতাব পড়লে অবাক হয়ে যাবেন। তার ভাত কে দিবে, তার কাপড় কে দিবে, তার থাকার জায়গা কে দিবে, তার চিকিৎসাকে দায় দায়িত্ব কে দিবে, সে মরে গেলে সম্পদ কতটুকু পাবে, একদম খুঁটিয়ে নাটি করে ক খ গ ঘ এইভাবে করে করে লেখা আছে আমাদের ফিকার কিতাবে যে স্বামীকে কোন কোন অধিকারটা স্ত্রীর পরিশোধ করতে হবে আর আদায় করতে হবে। এর উপরে আমাদের হেদায়া একটা প্রসিদ্ধ ইসলামী আইনের কিতাব আছে, তার ভিতরে একটা খণ্ডের প্রায় অর্ধেক এই সমস্ত আলোচনা দিয়ে ভর্তি। ঠিক আছে, তো মোটা দাগে ইসলাম বলছে যে নারীর 4টা অধিকার স্বামীকে আদায় করতে হবে। একটা হচ্ছে তার ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে, 2 নম্বর হচ্ছে তার গর্ভে যে সন্তান জন্ম নেবে তার দায় দায়িত্ব নিতে হবে, 3 নম্বর তাকে মোহরের টাকা দিতে হবে, আর 4 নম্বর হচ্ছে মৃত্যুর পরে স্বামীর সম্পদের একটা অংশ দিতে হবে স্ত্রীকে। একদম মোটা দাগে 4টা হয়। ভরণ পোষণ বলতে কি বোঝায় সেটার আবার বিশ্লেষণ আছে আইনের মধ্যে, সেটারও আবার বিশ্লেষণ আছে। জাহাঙ্গীর ভাই একটু ভিতরে আসেন, সেটার একটা বিশ্লেষণ আছে। সেই বিশ্লেষণটা হচ্ছে যে ভরণ পোষণের ভিতরে একটা হচ্ছে থাকার জায়গা দিতে হবে, খাবার দিতে হবে, চিকিৎসার দায় দায়িত্ব দিতে হবে, আর 4 নম্বর হচ্ছে পরিধেয় বস্ত্র দিতে হবে, পরিধেয় বস্ত্র দিতে হবে। এই 4টা জিনিস হচ্ছে ভরণ পোষণের মধ্যে একদম খুঁটিনাটি করে। এই দায়িত্ব স্বামীর উপরে, স্বামী যতদিন বেঁচে থাকবে এই দায়িত্ব নেবে। স্বামী মারা যাওয়ার পরে একজন মহিলার 100% দায় দায়িত্ব বাচ্চা কাচ্চার উপরে, সন্তানাদির উপরে। এখন একটা মহিলার জীবনের কোনো খরচের রাস্তা, একটা মহিলার জীবনের কোনো খরচের রাস্তা ইসলাম রাখে নাই। আর পাওয়ার রাস্তাকে বিয়ে হবে, মোহরের টাকা পাবে, বাবা মারা যাবে সম্পদের একটা অংশ পাবে, স্বামী মারা যাবে সম্পদের একটা অংশ পাবে। তো শুধু তো পাওয়া পাওয়া পাওয়া, খরচ নাই। এখন এই মহিলা যদি বাবা মারা যাওয়ার পরে ছেলে যতটুকু পাবে, মেয়ে যদি অতটুকুই পাবে, তো একটা ছেলেকে দায়িত্ব দেওয়া হয়েছে তোমার বাচ্চা কাচ্চার দায় দায়িত্ব নিতে হবে, তোমার স্ত্রীর দায় দায়িত্ব নিতে হবে, তোমার বৃদ্ধ বাবা মার দায় দায়িত্ব নিতে হবে। এসব একটা ছেলের উপর চাপানো হয়েছে, মেয়ের উপরে কোনো কিছু চাপানো হয়নি। এবার যদি এই ইসলাম মেয়েকে অর্ধেক সম্পত্তি দেয়, তাহলে তো আমার কাছে মনে হয়, আমার কাছে ব্যক্তিগত মনে হয়, আল্লাহ আমাকে মাফ করে দেন, যে কথাটা নারী কমিশন বলেছে যে মেয়েকে কেন অর্ধেক দেওয়া হবে, বাবা মারা গেছে তো বাবা ছেলে যদি 2 পায় মেয়েও 2 পাবে। ইসলাম বলছে ছেলে 2 পাবে, মেয়ে 1 পাবে। এখন ছেলের হাতে দায়িত্ব দেওয়া হয়েছে, স্ত্রীকে মোহরের টাকা দিতে হবে, স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে, সন্তানাদির ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে, বৃদ্ধ বাবা মার ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে, স্ত্রীর উপরে কোনো দায়িত্ব নাই। এখন আমার কাছে মনে হয় কি জানেন, আমার কাছে মনে হয় ছেলেদের এটা এরকম একটা কমিশন করা দরকার যে সব দায়িত্ব আমার উপরে কাঁধে দিয়ে মেয়েকে আবার সম্পদ দিলেন কেন? আমার কথা বুঝেন নেই? এরকম তো ছেলেদের একটা কমিশন করা দরকার এখন। মানে যদি আল্লাহ মাফ করে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহ তাআলার সিদ্ধান্তের বিরুদ্ধে তো কোনো কথা বলার সুযোগ নেই, কারণ আমি একজন সৃষ্টি, আল্লাহ একজন স্রষ্টা, স্রষ্টার বিরুদ্ধে আমি কি বলবো। কিন্তু যদি এই সুযোগ কেউ তালাশ করে, তাহলে এটা করার দরকার যে আমাকে বোর ভরণ পোষণ, বাচ্চা কাচ্চার ভরণ পোষণ, বৃদ্ধ বাবা মার ভরণ পোষণ তো সম্পদ সব আমিই পাবো, তাকে কোনো দায়িত্ব দেয়নি, সে কেন সম্পদ পাবে? উপরন্তু ইসলাম তাকে বলছে অর্ধেক সে পাবে আর ডবল ছেলে পাবে। এই বিবেকহীনতাকে প্রশ্রয় দিয়ে, এই বিবেকহীনতাকে কার্যকর করার চেষ্টা এরা করছে। অনেক দিন আগে একটা ছোট্ট গল্প পড়েছিলাম আমরা। গল্পটা হচ্ছে এক লোক বরিশালে যাবে, তো বরিশালে যাবে, লঞ্চের পাটাতনে শোয়ার জায়গায় প্রচণ্ড ভিড়, হাত পা মেলতে পারতেছে না। তো এই ভিড়ের মধ্যে তার মাথায় চিন্তা আসছে যে
আল্লাহ তাআলা কীরকম সৃষ্টি করছে, যদি এরকম করতো হাত পাগুলো একটু নাটবল্টুর মতো খুলে ব্যাগের মধ্যে রেখে মাথার নিচে রেখে ঘুমানোর সুযোগ থাকতো, তাইলে এই যে পাটা মেলতে পারছে না, পা ব্যথা হয়ে যাচ্ছে, এই ঝামেলাটা থাকতো না। তো আল্লাহ তাআলার নাটবল্টুর মতো হাত পা খোলা যায় না, ঠিক আছে। আল্লাহ পাকের এই কুদরতি ব্যবস্থাপনার উপরে তার প্রশ্ন, অভিযোগ। এবার বরিশালে যায় রাত্রেবেলায় ঘুমায় পড়ছে, বরিশালে ঘুম থেকে উঠে জায়গায় যেয়ে দেখে মাথার নিচে যে ব্যাগটা ছিল, কোন চোর সে ব্যাগটা নিয়ে চলে গেছে। আর যখন চলে গেছে তখন তার চিন্তা হচ্ছে, আল্লাহ আপনি নাটবল্টু দিয়ে হাত পা খোলার যে ব্যবস্থা করেননি, এটা ওই রাত্রে না বুঝলে এই রাত্রে বুঝে গেছে। কীভাবে বুঝে গেছে? যদি আপনি, ঠিক আছে, নাটবল্টু খুলে এভাবে ব্যাগে ঢুকায় রাখার ব্যবস্থা করতেন, তাহলে এই যে কাপড় চোপড় চলে গেছে, এখানে তো লঞ্চের থেকে নেমেই কিনতে পারবো, হাত পা কোন জায়গার থেকে কিনতাম, চোর নিয়ে গেলে। তো আল্লাহ তাআলার বিধান এরকম, উপলব্ধির সীমাবদ্ধতা, জ্ঞানের সীমাবদ্ধতা এবং আপনার সমঝ ও বুঝের দুর্বলতা, এটার কারণে আল্লাহর বিধানের উপরে আপত্তি তুলে। আর আল্লাহ তাআলা কোরআন মাজিদে স্পষ্ট বলে দিয়েছে, দেখো আমার বিধানের ব্যাপারে তোমাদেরকে অমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিল, আমি তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দিয়ে তৈরি করেছি, আর পুরো জ্ঞানটুকু আমি আমার কাছে রেখে দিয়েছি। এই জন্য কোরআন আপনি পড়েন, আল্লাহু আলিমুন, আল্লাহু আলিমুন, আল্লাহ মহাজ্ঞানী, মহাজ্ঞানী।